খাতুনে জান্নাত তিনি বলছেন, স্বামী গো, ওগো আমার প্রাণের স্বামী, আপনি তো মদিনায় কাজে যাচ্ছেন, আমার জন্য কাজ করে দুটা কমলা নিয়ে আসবেন, শরীরটা দুর্বল হয়ে গেছে। আচ্ছা বলুন, এখনকার বিবি যদি বলে স্বামীকে, স্বামী গো আমার জন্য দুটা আপেল নিয়ে আসেন, তাহলে কি বলবে? নাকি গো? স্বামীর জন্য বিবির জন্য কেউ খাবার নিয়ে আসতে পারে না, কিন্তু বেরাদান ইসলাম মুআজ্জিন সামানি কিরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, গো খাতুনে জান্নাত, টেনশন করো না, আমি তোমার জন্য দুটা কমলা নিয়ে আসব। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি থেকে বেরিয়ে বাবা মদিনার বাজারে যায়। সারা দিন মান বাবা কাজের তালাশ করেন, বাবাজি সারা দিন মান কাজের তালাশ করার পরে বাবাজি কাজ পাওয়া গেল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কত মনটা যেন খারাপ হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দুপা করে বাবাজি এসেছেন। আসার পরে মা ফাতেমা বলতেছে, বলো গো আমার স্বামী, তবে আপনাকে একটা কথা বলি তাড়াতাড়ি। স্বামী গো, আপনাকে দুটা কমলা নিয়ে আসতে বলেছিলাম, কিন্তু স্বামী গো কমলা দুটো গেল কোথায়? হযরত আলী চোখের পানি ঝরে ঝরে কান্না করছে। ওগো খাতুনে জান্নাত, আমি সারা দিন মান কাজের তালাশ করেছি গো, আমি কাজ পাই না গো, আমি তোমার জন্য দুটো কমলা নিয়ে আসতে পারি নাই। মা ফাতেমা বলছেন, স্বামী গো আপনি কান্না করবেন না, আপনি যদি কান্না করেন আপনি যদি কান্না করেন ওগো স্বামী আমার, আমি আল্লাহর সম্মুখে দাঁড়াবো কি করে? হযরত আলী বলছো, গো খাতুনে জান্নাত, তবে শুনে নাও, তুমি আমার কাছে দুটা কমলা খাওয়ার জন্য বলেছিলে। ওগো খাতুনে জান্নাত, আমি সারাদিন মান কাজের তালাশ করলাম, কাজও পেলাম না, টাকাও নাই, আমি কমলাও নিয়ে আসতে পারলাম না। আমাদের ঘরের মা বোনেরা হলে বলতো, স্বামী গো আপনি আমাকে ভালোবাসেন না, বলতো। অনেকে বিবি দেখবেন স্বামী কোথায় আছেন, বলে বাজারে, বলে আমার জন্য একটা শাড়ি নিয়ে আসেন, আমার জন্য সোনো পাউডার নিয়ে আসেন, আমার জন্য বেনারসের শাড়ি নিয়ে আসেন। বাবা যখন আপনার না নিয়ে যায় তখন বলে, স্বামী গো আপনি আমাকে আগার মতো ভালোবাসেন না। এখন স্বামীও বলছে, বিবি রে আমি কথাটা ভুলে গেছিলাম, তোর জন্য কিনতে ভুলে গেছিলাম। বাবা দিয়ে 5 কেজি মুখ করে বসে আছে, স্বামীর সাথে কথাও বলে না, স্বামীকে দুঃখ দিয়ে দিয়ে বাবা কথা বলতেছে না। মা জননী কখনো এইরকম স্বামীকে রাগ দেখাবেন না। স্বামীরা কত কষ্ট করে ইনকাম করে একমাত্র স্বামীরাই বোঝে। তারা আপনার চেন্না কেরালা বোম্বাই যায়, বাবা রোদে খেটে 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 বাবা আপনার মাথার ঘামকে পায়ে ফেলে কত কষ্ট করে রোজগার করে নিয়ে আসে আমার মা বোনদেরকে দুবেলা খাওয়ার জন্য। আর ওই মহিলারা স্বামীকে দুঃখ দেয়, তাহলে স্বামীকে যারা দুঃখ দিবে মরার পর জান্নাতি হবে? আমি জানি এদিকের মায়েরা কখনো স্বামীকে দুঃখ দেয় না, নাকি গো? দেয়? এদিকে হয় না? না, হ্যাঁ এদিকে হয় না। এখন হলেও পরে হ্যাঁ বলতে হয় যে হয় না, নাহলে বিপদ আছে। কি বিপদ না? একটা কথা বলি আপনাদের সম্মুখে, এই বাবাজি সব জায়গাতে মাস্তানি চলে, কিন্তু বউর কাছে মাস্তানি চলবে? এমন ভাবে থোপনাতে দেবে, সোজা করে দেবে। কি গো বলে মাওলানা ওবায়দুল ইসলাম জামালি, তুমি যাচ্ছ কলকাতা, দিনাজপুর, মালদহ, রায়গঞ্জ, সেখানে চিল্লা চিল্লা আওয়াজ করো, আপনার কিনা ওয়াহাবি দেবন্দীদেরকে নিয়ে তুমি কত রকমের আলোচনা করো, ওখানে রাগ দেখাও, কিন্তু বাড়িতে আসলে পরে রাগ দেখাতে হবে না। বাবা যতই শক্তিমান হোক না কেন, বিবির কাছে বিড়াল হয়ে থাকতে হয়। ঠিক না? বিবির কাছে সবাই কাবু,
এ সোনা মানিকেরাও বেরাদার, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, স্বামী গো আমার জন্য দুটো কমলা নিয়ে এসেছেন না তো কি হয়েছে? ও স্বামী আমার, সকাল বেলাতে আপনি এক কাজ করবেন। বলে কি কাজ? বলে আমার একটা চাদর আছে, এই চাদরটা মদিনার বাজারে বিক্রি করে দুটা কমলা নিয়ে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে হযরত আলী দুই চোখের পানি ঝরে বলছে, বলো গো আমার বিবি গো, আমি তোমার শরীরের চাদর কেন বিক্রি করবা গো? তোমার তো শরীরের চাদরটা হলো পর্দার চাদর। ও খাতুনে জান্নাত, এই চাদর আমি বিক্রি করতে পারবো না। মা ফাতেমা বলছে, স্বামী গো আমার আব্বা জান বলেছে স্বামীকে খুশি করা মানে আমার আল্লাহকে খুশি রাখা। জোর বলে সুবহানাল্লাহ। এ সোনা মানিকের ওগো আমার আব্বা যে মুসলমান বেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে বেরাদার ও খাতুনে জান্নাত বলছেন, স্বামী স্বামী আপনি দুঃখ নেবেন না, আমার চাদরটা মদিনার বাজারে বিক্রি করে দুটো কমলা নিয়ে আসবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল হয়ে গেল, বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এ বিবি খাতুনে জান্নাত দাও চাদরটা দাও। চাদরটা যেমন দিয়েছে বাবা, হযরত আলী চাদরটা দেখে দুই চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। মা ফাতেমা বলছে, স্বামী গো কান্না করছেন কেন? তখন হযরত আলী বলছে, গো বিবি খাতুনে জান্নাত সামান্য দুটা কমলা খাবে বলে দিতে পারি না, চাদর বিক্রি করতে হয়েছে গো। ওগো খাতুনে জান্নাত আমি স্বামী হয়ে বিবির ওয়াদাটা পালন করতে পারলাম না। খাতুনে জান্নাত বলতে, স্বামী গো স্বামীর পায়ের তলা হলো স্ত্রীদের জান্নাত। ওগো আমার স্বামী আপনি দুঃখ করবেন না, বাজারে যান এই চাদরটা বিক্রি করে দুটা কমলা নিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার খাতুনে জান্নাত এই চাদরটা ক টাকাতে বিক্রি করব? মা ফাতেমা বলছে, স্বামী গো এই চাদরটা বিক্রি করবেন মাত্র 2 দিরহামে, মানে 2 টাকায় বিক্রি করবেন, বেশিও না কমও না। জোরওয়ান সুবহানাল্লাহ। হযরত আলী চাদরটা নিলেন, মদিনার বাজারে গেলেন সকাল বেলাতে। সারাদিন মান বসে আছে, কেউ বাবাদের চাদর কিনে না। হযরত আলী চোখের পানি ঝরে বলছেন, লাগো আজকে কি খাতুনে জান্নাতের জন্য আমি দুটো কমলাকে নিয়ে যেতে পারবো না? আল্লাহ আল্লাহ আমি কি কমলা নিয়ে যেতে পারবো না? সন্ধ্যা যখন বাবা নেমে আসলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলে, এ জিবরিল মানুষের রূপ ধারণ করো আর হযরত আলীর কাছে চাদরটা কিনে নিয়ে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে এসে বলছে, বলে আলী ওগো আলী চাদর ক টাকাতে বিক্রি করব? বলে 2 টাকাতে বিক্রি করব। হযরত আপনার জিবরিল আমিন বলছে, আলী তোমার চাদরের দাম আমি 6 টাকা দেব। আমরা হলে থুইতাম কি গো, আমরা হলে বলে 2 টাকাতে বিবিতে বিক্রি করতে বলেছে, এখন ইনি বলছে 6 টাকা, তাহলে 4 টাকা লাভ হবে। বিবিকে 2 টাকা দেব, 4 টাকা আমার পকেটে ঢুকবে। বাবা বেরাদর ইসলাম মাদার সামানি কিরাম, এই চিন্তা হয়তো আমরা করতাম, কিন্তু হযরত আলী বলছে, বলো গো না নাও, এই চাদর হলো খাতুনে জান্নাতের শরীর মুবারকের চাদর। তিনি আমাকে বলেছে 2 দিরহামে বিক্রি করবে, বেশিও না কমও না। তারই জন্য আমি চাদর বিক্রি করতে পারবো না, আমি 2 টাকাতে বিক্রি করব, তার বেশি নেব না, কমও আমি নেব না। বেরাদার হযরত আলী বলছে, বলে গো ভাই আমি 2 টাকাতে বিক্রি করব। বেরাদার ইসলাম
2 টাকায় বিক্রি করে দিল। বাবাজি 1 টাকা দিয়ে 2টা কমলা নিলেন, আর 1 টাকা ফকির মিসকিনের মাঝে বাবা বিলি করে দিলেন। জোরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ। বিলি করে দেওয়ার পর 2টা কমলা নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা রাস্তা দিয়ে আপনার চলে যাচ্ছেন। বাবা চলতে 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 এক ফকির বাবা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আলী, আলী 7 দিন ধরে অনাহার আছি, কমলা 2টো দান করে দাও। এ বাবাজি মুসলমান হযরত আলী মুর্তজা সেহেরে খোদা বাবাজি তিনি আপনার কি করলেন? বাবা বিবির কথা চিন্তা করলেন না, 2টা কমলা সঙ্গে সঙ্গে ফকির বাবাকে দান করে দিলেন। সুবহানাল্লাহ। দান যখন বাবা করে দেও, এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা দান করে দিয়েছে, এদিকে বেরাদার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আপনার টুকটুক করে আপনার বাড়ির দিকে রওনা দেয়। হযরত আলী মাথাটা নিচু করে গেটের কাছে দাঁড়িয়ে আছে। খাতুনে জান্নাত বলছে, স্বামী গো আপনার মুখটা কেন নিচুতে নামো? বাবা লজ্জায় কথা বলতে পারে না। হযরত আলী বলছে, বিবি খাতুনে জান্নাত আজকে তোমার জন্য কমলা নিয়ে আসতে পারি নাই। মা ফাতেমা বলছে, বলো গো আমার প্রাণের স্বামী, কে বললে আপনি কমলা নিয়ে আসেন নাই? আমি তো ঘরের ভিতরে 1 জুড়ি কমলা দেখলাম। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত। ওগো স্বামী আমার, আমি তো নিজের চোখে দেখলাম 1 জুড়ি কমলা। হযরত আলী মুর্তজা তিনি বাবা কি করলেন? বাবা 1 পা 2 পা করে ঘরের ভিতরে গেলেন। যাওয়ার পরে ঝুড়িতে দেখা যায় 1 ঝুড়ি কমলা, ওই চাদর খানো দেখা যায়। সুবহানাল্লাহ। কমলাও দেখা যায়, যে চাদরটা বিক্রি করেছিল চাদরে দেখা যায়। হযরত আলী মাথাতে হাত দিয়েছে, আল্লাহ চাদর তো বিক্রি করলাম, আবার আসলো কোথা থেকে? এ বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা বলতে, স্বামী গো আপনি কি ব্যাপার টেনশন মনে হচ্ছে করতেছেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, গো বিবি খাতুনে জান্নাত তোমার চাদর আমি 2 টাকাতে বিক্রি করেছিলাম। 1 টাকা দিয়ে 2টা কমলা লেবু নিয়েছিলাম, আর 1 টাকা ফকির মিসকিনের মাঝে আমি বিলি করে দিয়েছিলাম। ও আমার বিবি গো, আমি এসে দেখতেছি রাস্তা দিয়ে চলতে চলতে এক ফকির বলে 7 দিন ধরে অনহর 2টা কমলা দান করলাম। আবার বাড়িতে এসে দেখতেছি 1 ঝুড়ি কমলা, যে চাদরটা বিক্রি করেছি চাদরটা দেখতে পাচ্ছি। এটার কারণটা কি বুঝতে পারি না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, স্বামী গো আমার আব্বা জানের কাছে চলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির কাছে 1 পা 2 পা করে যখন বাবা আগে গেলেন, আগে যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার খাতুনে জান্নাতের বিটির চাদরখানা আমি নিয়ে গিয়ে বাজারে বিক্রি করেছি 2 টাকাতে, কিন্তু নবী গো 1 টাকা দিয়ে 2টা কমলা কিনেছিলাম, আর 1 টাকা ফকির মিসকিনের মাঝে আমি বিলি করে দিয়েছিলাম। কিন্তু নবী গো ওগো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই। আমি বাড়িতে এসে দেখতেছি 1 জুড়ি কমলা এবং যে চাদর বিক্রি করেছি চাদরটা দেখা যায়। আমার গায়েবের সংবাদদাতা নবী নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নূরুল হুদা নূরুল সাফিউল নূরুল বালাদ বাবা যে তিনি আপনার বলতেছে, বলো গো আলী তবে শোনো গো তোমার চাদরটা যিনি কিনেছে তিনি কোন সাধারণ ব্যক্তি নয়, তিনি হলো আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলছে, আলী গো তোমার কাছে যে ফকির বেঁচে গেছিল উনি কোন ফকির ছিল না, উনি ছিলেন আল্লাহর ফেরেশতা। আল্লাহ তোমাকে পরীক্ষা করেছে, পরীক্ষা ফাস্ট হয়ে গেছো, জান্নাত থেকে কমলাও দিয়েছে, চাদরও বেকিন দিয়েছে। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে বাবাজি খাতুনে জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জি তাহলে মা ও মা খালা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবেন। মা দেখবেন মরার পরে
জান্নাতি হবেন নাকি বলছে জি কবি বলতে আছে বলবো নাকি আমার জান মদিনা একবার জোরে বলো না হচ্ছে না আজ কিন্তু আমার সাদ্দাম ভাই কিন্তু আজকে সুন্দর করে মানুষকে বাবাজি খাইয়েছে না খাইয়া খাওয়ানি যে কটা গরু বেড়েছে বলেন তো কটা দুটো সুবহানাল্লাহ দুটো গরু কেটে হ্যাঁ মহিষ আচ্ছা দুইটা মহিষ মধ্যে বিশাল ব্যাপার গো হ্যাঁ এক একটা মহিষের দাম প্রায় 60-70 হাজার টাকা দাম না কত হবে ঠিক না হ্যাঁ তো বাবাজি ইনি কষ্ট করে দুটো মহিষ কাটিয়ে সবাইকে খানা খাইয়েছে এখন এই জালসাতে যদি তিনার জন্য দোয়া না করে আচ্ছা বলে এই খানা জবাব দিতে হবে না হবে না জি আল্লাহ বলছে বান্দা বান্দিরা তোরা শুনে রেখে দে পিরি পিরি খেতে যেও না খাবাও তার জন্য দোয়া করে দিও তাইলে সমান সমান হয়ে গেল তুমি খেলে দোয়া করলে না ওই খাবারের হিসাব দিতে হবে কাল হাসরের মাঠে কি লাগবে না কি গো জি তাহলে আপনাদেরকে অনুরোধ করে বলি সঠিক পথে চলুন সঠিক পথ আজ এই যে খাতনা তিনার ছেলের হবে আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনাকে সহি সালামতে যেন এই খাতনা করে তৌফিক দান করে জোরে বলেন সুবহানাল্লাহ জি আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন তিনার বাড়িতে রুজি রোজগার বরকত দেয় আল্লাহ পাক ইনি হচ্ছে আবার আর্মি নাকি গো হ্যাঁ আল্লাহ ইনি আর্মি কত জায়গায় আপনার থাকেন কোন জায়গাতে কোন অবস্থা থাকে আল্লাহ আমি মুসাফির ব্যক্তি দোয়া করে দিলাম আল্লাহ ওই ভাইজানকে জানো আল্লাহ গো তুমি সহি সালামতে রাখিও জোরে বলেন সুবহানাল্লাহ জি বাবাতে মুসলমান ত্যাগ করে বলতেছে আমার জান মদিনা একবার জোরে বলো না সুবহানাল্লাহ আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু জোর হবে না সুবহানাল্লাহ জানি না ওই মদিনায় আছে কি মধু মদিনা মদিনা করে কাঁদি গো শুধু দিলে আছে নবীজির ভালোবাসা দিলে আছে নবীজির ভালোবাসা আমার জান মদিনা একবার চিল্লে বলো না সুবহানাল্লাহ আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাইলেও ভোলা যায় না সুবহানাল্লাহ বাবাজি আপনাদেরকে বলতে চাই নিজের বেটা বেটিদেরকে সঠিক পথে চলান নিজের বেটা বেটিদেরকে কোরআনের হাফেজে শিক্ষা করুন নিজের বেটা বেটিদেরকে কোরআন হাদিসের জ্ঞান দেন কেননা আজকালকার বাচ্চা ছেলেদের বাবাজি ফ্রি ফায়ার পাবজি তেলে আপনার পড়ে আছে বাচ্চার হাতে আপনার মোবাইল পড়ে গেছে আজ দুনিয়ার জামানাটা হলো কেমনে আজ বাচ্চা ছেলেরা শুধু একটাই মুখে কথা বলতে সবিকের ভিডিও দেব এখন সবিকে জেলে ভরেছে দেখেছেন না কি গো এ সবিকে জেলে ভরেছে বলে না এখন অনেকে মানে বলছে এ সবিক তুই বাচ্চা ছেলেদের জীবন নিয়ে খেলা করেছে এখন তুই জেলে খেলগা কি ঠিক না জি বাবাজি মুসলমান সোনা মানিক আসুন আমরা সকলে জানো এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যেন আমরা মহব্বত করতে পারি জোরে বলেন সুবহানাল্লাহ আজ আমরা মুসলমান আজ এই জান্নাতি বাগানে বসে আছি নাকি বলছেন জি এই জান্নাতি বাগান যতক্ষণ বসবেন ততক্ষণ আল্লাহর ফেরেশতারা তাদের জন্য দোয়া করে আল্লাহ গো আমার ওই আপনার এই বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেওয়া জোরে বলেন সুবহানাল্লাহ জি হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে হযরত ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে তারা কি আমার নবী রূপ দেখেছে আর দেখি তো যদি
কেটে দিত, দেখিত যদি কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না, হতে পারে না আমার নবীর সাথে করে তুলনা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরও আমি মায়েদেরকে বলতে চাই, ও মা জাননীরাও আমি আপনাদেরকে বলেছি চারটা জিনিস পড়া চলবে না। কি ঠিক না? না শেষ করব? জি, কে কে ওয়াজ শুনবেন না হাত তোলেন। হ্যাঁ এখন বলে শত হাট উঠেছে নাকি বলছে? জি বাবা যে মুসলমান আমি মায়েদেরকে বলতেছে, মা আপনারা খাতুন জান্নাতের মতো নারী, নিজের নিজের বেটা বিটি থেকে একটু মানুষ করেন মা, হাতে মোবাইল দেন না। এখনকার মায়েদের অভ্যাস একটাই হয়ে গেছে, বেটা যদি ম্যাও মা করে কান্না করে বলছে মোবাইল ধর, কিন্তু কানে করে ভেদার ভেদার করে চিনলেস না। এখন বেটা বলছে মা গো মোবাইল যদি না দাও তো ভাতও খাবো না, আছে না? ও মা তোমার কাছে গুনাহ মা জাননী, বাচ্চাদেরকে যেমন ভাবে তুমি মানুষ করবা তেমন ভাবে মানুষ হবে। বাচ্চাদেরকে বলো তুমি গান শোনাবা তো গান শুনে মানুষ হবে। বাচ্চাদেরকে যদি ভাবো যে তুমি কোরআন শুনিয়ে বড় করবা সেটাই হবে। এক মহিলা কি করে জানেন, একটা বাচ্চা চলে গেলে কুল খতম করতে গেছে। কি করতে গেছে? কুল খতম। আপনাদের এলাকা তো হয় না? কোরআন খানি কুল খতম হয় না, মহিলারা পড়তে যাকে যায় না। তো একটা মহিলা একটা কুল খতম পড়তে গেছে, একটা ছোট বাচ্চা আছে বেটাকে নিয়ে খতম পড়তে গেছে। কিছুক্ষণ পর অনেকগুলো মানুষের সামনে বেটাটা বলছে মা মই দেবো। মা বলছে আরে এদিকে শুন, এই এতগুলি মানুষ সামনে মই দেবো কথা বলতে, মানে মা কিভাবে শিখাচ্ছে বেটাকে দেখেন। শুন এতগুলি লোকের সামনে ভাষা বলিস না, শুন তোর যখন পেশাব চাবে না তখন তুই বলবি যে মা আমি গান গাহাবো। কি গাবে? কি গো? গান গাহাবো। এই কথা যখন আপনারা বলে দিয়েছে তো ঠিক আছে মা তাই হবে। যখনই পেশাব চাবে বলে মা গান গাবো, তো পেশাব ফেলে চলে আসে। 1 বছর 2 বছর 3 বছর পার, সৌদি আরব থেকে ওই বাচ্চা ছেলেটার আব্বা বাড়িতে এসেছে। আর সেই দিন বাবাজি পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে। এটা হচ্ছে ওদের বাড়ি আর পাশের বাড়ি হচ্ছে মরার বাড়ি। জি, তো স্বামীতে স্ত্রীতে বলছে স্বামী গো 3 বছর পর আসলেন শুকর দিকর গল্প খাওয়াবো, ভালো কি মন্দ তাতে হলো না। এই দেখেন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, আপনি আমার বেটা গেলে রাতের বেলা থাকেন, আমি এখন মরার বাড়িতে গেলাম। আর বুঝতেই পারছেন কোন জায়গাতে যদি মানুষ মারা যায়, কোথায় গো খালা, তো অমুক করে কোথায় গো, বলে মরা দেখতে যাচ্ছি। আমার মায়েরা শুধু মরাই দেখার চিন্তা দেখে না, ঠিক না? তো মায়েদের তো অভ্যাস বুঝেছে, লম্বা ধরে লেছে বলে থাকেন বেটাকে নিয়ে আমি মারা বাড়িতে যাবো, সকালবেলা চলে আসবো। ঠিক আছে যাবি তো যা। রাত্রে বেলায় বাপ বেটা শুয়ে আছে বিছানায়। কিছুক্ষণ পর বলছে বেটা আব্বা গান গাহাবো। পাশের বাড়িতে মানুষ মারা গেছে, গান গাহাবো রে। বাচ্চা সাথে ধমক বাটা একটু শুয়ে গেছে। কিছুক্ষণ পর বলছে আব্বা তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই বলছিস গান গাহাবে, গান শুনলে লোক নিন্দা করবে না। আবার শুয়ে গেছে। আবার কিছুক্ষণ পর বলছে আব্বা গো গান গাবো, জ্বালা সহ্য করতে পারলো নাই, তোর যখন এত গান গাহার শখ এক কাজ করে আমার কানে কানে গাহা। যখনই বলেছে কানে কানে গাহা, বাচ্চা ছেলে বুঝতে বলছে চেন খুলে ফুট করে বাবার কানে দিতে লেগেছে। বাপ বলছে কি রে বেটা তুই তো বলে গান শোনো, তোর গরম গরম গান কেনে? বলছে আব্বা এটা তোমার গরম গরম কথা তুমি জানো না? সকালবেলা তোর বেটাকে কি শিখাচ্ছি বল। বলে কেন কি হয়েছে? বলে তোর বেটা গান শোনাবো বলে আমার কানে পেশাব করে দিয়েছে। তো বিবিতে বলছে স্বামীকে বলেছে ক্ষমা করে দেন, এই বেটা গেলে খতম করতে যায় তো বেটা বলে মুই দেবো, ওকে বলেছি তুই কথা বলবি না, তোর যদি পেশাব চাপাতে বলেছে মামি গান গাবো। ওই ছোটবেলার অভ্যাস থাকিয়ে গেছে, কি করবো? একটা কথা ভাববেন, বাচ্চাদের ছোটবেলা থেকে মন থেকে কাদার মতো নরম, কি ঠিক না? আর যখন 12, 13, 14 বছর হয়ে যাবে, বাবা আপনি যদি বলে যে ডানে চল তো বামে যাবে, আপনি যদি বলে বামে চল তো ডানে যাবে, জীবনে কথা শুনবে না বাবা। তাই
মায়েদেরকে বলি মা জননী বেটাদেরকে আপনি মানুষ করবেন, কোরআন পড়িয়ে পড়িয়ে বেটাদেরকে মানুষ করবেন, হাদিস শুনিয়ে শুনিয়ে বেটাদেরকে মানুষ করবেন। ও মা নামাজ পড়িয়ে পড়িয়ে মরার পরে আপনিও জান্নাতি, আপনার বেটা বেটিও জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। ও মা জাননি, ও মা কালা শুনে যান মারাতের বেলা মায়েরাও, এখনকার মায়েরা বাবাজি নিজের বেটা বেটিদেরকে ঠিক মতো মানুষ করে নাও। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না ইমাম হাসান ইমাম হোসাইনকে বাবাজি বিছানাতে ঘুমিয়ে দিতেন পবিত্র কোরআন শুনিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখনকার আমার মা বোনেরা বাচ্চা যদি কান্না করে বাবাজি বাচ্চার কানের গোড়াতে বাবা আপনার প্যাপো গান বাজিয়ে দিল, এখন বাচ্চা বাবা হাত পা লড়াতে লড়াতে ঘুমিয়ে গেল। ও যুবক বাইরে তারা বলুন, যে বাচ্চা ছোটবেলাতে গান বাজে না সে শুনে শুনে ঘুমিয়ে গেল, আচ্ছা বড় হয়ে আল্লাহর নেক বান্দা হবে না শয়তান তৈয়ার হবে? কি গো, আল্লাহর নেক বান্দা হবে না শয়তান? শয়তান হবে। তাই মায়েদেরকে বলি, ও মা জননী তোমাদের গর্ভে যখন বাচ্চা থাকবে 5 ওয়াক্ত নামাজ পড়বে। তোমাদের গর্ভে যখন বাচ্চা থাকবে সিরিয়াল দেখবেন না। তোমাদের গর্ভে যখন বাচ্চা থাকবে মিথ্যা কথা বলবে না। তোমাদের গর্ভে যখন বাচ্চা থাকবে চুরি চামারি করিও না। কেন না একজন মহিলা গর্ভে বাচ্চা নিয়ে যদি চুরি করে ওই বাচ্চাও দুনিয়ায় এসে চুরি করবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। বাবাজি যেমন কাজ তেমন ফল। মা যদি নামাজি হয় বিটি নামাজি হবে, মা যদি কোরআন পড়ে বিটি কোরআন পড়বে, মা যদি পর্দা করে বিটি পর্দা করবে, বাপ যদি নামাজ পড়ে বেটাও নামাজ পড়বে, বাপ যদি কোরআন পড়ে বেটাও কোরআন পড়বে, বাপ যদি ভালো পথে চলে বেটাও ভালো পথে চলবে, বাপ যদি রোজা করে বেটাও রোজা করবে, বাপ যদি বাবা আপনারা ভালো পথে চলে, বাপ যদি হারাম পথ থেকে ছেড়ে হালালি পথ চলে বেটাও সেই পথে চলবে। আমার আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, সঠিক পথ তুই পাবি তুই রে, ও মন হেলা করো না। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা, যারা নবীর প্রেমিক হবে যাবে তারাও মদিনাতে রে, যারা নবীর আশিক হবে যাবে তারাও মদিনাতে রে। আর নবী দিবেন খোদা ঠিকানা, নবী দিবেন খোদা ঠিকানা, তোমরা নবী চিনে না। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে করো সাধনা, আল্লাহর ওলি যারা জিন্দা আছে তারা সবই শুনতে পাবে রে। কোরআনেতে প্রমাণ আছে, কোরআনেতে প্রমাণ আছে, আর ওলি জিন্দা কয়। ও মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা।